বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা উনি ইন্তেকাল করছেন। উনাকে কবরে দাফন করা হয়েছে। জামি পীর উনার কবরের পার গিয়া বসছেন। মুনকার নেকির আসিয়া তিনটি প্রশ্ন করবেন। উনি পীরের পীর, মুনকার নকিরের জব সওয়াল কেমনে দিবেন? জামি পীর কবরের পার বসে বসে শুনবেন। বসে আছেন, বসে থাকতে থাকতে রাইতের 12টা বেজে গেছে। জোরে কোন কয়টা? মুনকার নেকির আসে না, কোনো প্রশ্নও করে না। জামি পীরের চোখে ঘুম আসছে। উনি কবরের পার ঘুমিয়ে গেছে। রাইতের 12টার পরে হুজুর গাউসে পাক কবর থেকে বাহিরে আসছেন। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু মনোযোগ, আসিয়া দেখতেছেন জামি পীর কবরের পার শুয়ে আছে। হুজুর গাউসে পাক বলতেছেন, এখানে তো শুইবার জায়গা নয়, এখানে শুইলে কেন? জামি পীরে আপনি পীরের পীর, মুনকার নকির আসিয়া তিনটা প্রশ্ন করবে, আপনি প্রশ্নের উত্তর কিভাবে দিবেন আমি জানার জন্য বসেছিলাম। থাকতে থাকতে ঘুমিয়ে গেছি। বড় পীরে জামি রে, প্রশ্ন সঠিক না করলে উত্তর সঠিক। পৃথিবীতে একটি জায়গা আছে, প্রত্যেকটা দেশে কবরে দাফন করার পরে মুনকার নেকির 2 ফেরেশতা আসিয়া 3টা প্রশ্ন করবে। কয়টা? জোরে বলুন। পৃথিবীতে একটা জায়গা আছে যেখানে মুনকার নেকির প্রশ্ন করতে যাবে না। যেখানে মুনকার নেকির প্রশ্ন করতে যাবে না, কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ বলেন। কবরে কোনো আযাব নাই, সেই জায়গাটা আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। হযরত আহমদ জামি নামে একজন পীর সাহেব, উনি বাঘের পিঠে সাওয়ার হয়ে ভক্তের বাড়িতে চলে যায়। যে ভক্তকে বলে, বাবা আমার বাঘের জন্য একটি গরু দাও। কি দাও? জোরে বলুন, কি দাও? বাঘের জন্য একটি গরু দাও। ভক্ত মরিদ খাইলেন, প্রতিবেশী খাইলেন, আপনজন খাইলেন, আত্মীয় স্বজন খাইলেন। শেষ গরুটা চাইলেন গিয়ে মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গাউসে সমদানি, গাউসে সকালাইন, মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। যেরকম সুবহানাল্লাহ। কার দরবারে? গাউসে পাকের দরবারে। কার দরবারে? জোরে বলুন, কার দরবারে? গাউসে পাক কে? গাউসে পাক তিনি কে? মাশরিকে বিপদে পড়েন, মুসিবতে পড়েন, হুজুর গাউসে পাকের নাম ধরে আপনি স্মরণ করেন, মাগরিব থেকে আপনাকে কোলে নিবে। যেরকম সুবহানাল্লাহ। তিনি গাউসে পাক। মুরিদ পাঠাইলেন, বড় বিশ্বাবকে গিয়ে বলো আমার বাঘের জন্য একটি গরু দিতে। মুরিদ গিয়ে সালাম দিয়ে বললেন, আমাদের পীর সাহেব হুজুর ওনার বাঘের জন্য একটি গরু চেয়েছেন। কি চেয়েছেন? জোরে বলুন, কি চেয়েছেন? গরু চেয়েছেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়িতে একটি কুকুর আছে। কি আছে? জোরে বলুন, কি আছে? জামির বাড়িতে বাঘ আছে। কি আছে? জামি বিশ্বাবের বাড়িতে বাঘ আছে, বড় পীরের বাড়িতে কুকুর আছে। কুকুরটাকে ইশারা দিলেন, সুবহানাল্লাহ বলেন। কাছে আসলেন, বলতেছেন, জামি পীর বাঘের জন্য আমার কাছে একটি গরু চেয়েছে, আমি গরুটা নিয়ে পরে আসতেছি, তুমি আগে যাও, যাই একটু ইন্টারভিউ নাও। সুবহানাল্লাহ বলেন। জামি পীরের বাঘ আমার গরুটা খেয়ে হজম করতে পারবেনি।
কুকুরটা চলে গেলেন। জামি পীরের বাড়ির গাড়ায় দাঁড়াইলেন। বাগদাদেকে গাওয়াত করে ডাক দিছে। বড় পীরের কুকুর গাড়া থেকে বলতেছে, জামি পীরের বাঘ, তুমি অসংখ্য গুরু হয়ে শক্তি বাড়াইছো, তোমার শক্তিটা আমাকে দেখাইছো। আমি কোনো গুরু হই নাই, আমার পীরে আমাকে যা খাওয়াই তা খেয়ে বেঁচে আছি। আমি বড় পীরের কুকুর, তুমি জামি পীরের বাঘ। সুবহানাল্লাহ বলেন। বড় পীরের কুকুরের ক্ষমতা একটু দেখাবো। গাড়া থেকে একটা লাফ দিলেন, বাগদার কাছে চলে গেলেন। গাউত করে কুকুরটা ডাক দিল, আস্তা বাগদা কুকুরের পেটে ঢুকলো। আল্লাহু আকবার বলেন। কুকুরের পেটে কি ঢুকলো? জোরে কোন কি ঢুকলো? কুকুর কি বাঘ খায় না বাঘে কুকুর হয়? জোরে বলুন। কুকুরের পেটে জামি পীরের বাঘ ঢুকে গেছে। জামি পীরের টেনশন পড়ে গেছে। এত গরু কারে খাওয়াইছি, এত গরু কারে খাওয়াইলাম? আজীবন শুনলাম বাঘে কুত্তা খাই, আজকে কুত্তা কইতে জেনে এসে আমার বাঘটাকে খেয়ে ফেলেছে। জামি পীরের মাথা নষ্ট, টেনশনে পড়ে গেছে। উনি দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় হুজুর গাউসে পাক গেছেন। গাউসে পাক গিয়ে ডাক দিয়েছেন, জামি পীর তুমি কই? আসো তুমি আমার কাছে বাঘের জন্য গরু চেয়েছ, আমি গরুটা একটু পরে নিয়ে আসব। তোমার বাঘটা দেখার জন্য এসেছি, আমার গরুটা খেয়ে হজম করতে পারবেনি। জামি পীর দুটি চোখের পানি ছেড়ে বলতেছেন, হুজুর জীবনে যা করলাম সম্পূর্ণ ভুল। আল্লাহর ওলিও গাউসে পাক, আজীবন শুনেছি বাঘে কুত্তা হয়, আজকে কইতে জানে একটা কুত্তা এসে আমার বাঘটাকে খেয়ে ফেলেছে। আমি জীবনে যা করেছি সম্পূর্ণ ভুল, তুমি আমাকে তওবা করাও। সুবহানাল্লাহ বলেন। আমাকে তুমি মুরিদ করো, তুমি আমাকে তওবা করাও, আমাকে তুমি মুরিদ করো। হুজুর গাউসে পাক জামি পীরকে মুরিদ করলেন। উনি বলতেছেন, ও আমার মুরিদ, তোমরাও গাউসে পাকের কাছে মুরিদ খাও। সমস্ত মুরিদ নিয়ে মুরিদ হয়ে গেল। এবার গাউসে পাক কুকুরটারে ইশারা দিল, কুকুরটা কুড়ি মুড়ি দিয়া উঠল। ওইটা গাউত করে একটা ডাক দিছে, আস্তা বাগদা পেটের ভিতর থেকে বের হয়ে দৌড় মারছে। আরো আসতে কন, আরো আসতে কন। বন্ধুরে বন্ধুরে, জামি পীর পীর, বড় পীর পীর। জামি পীরের বাঘ বড় পীরের কুকুরে খেয়েছে, আবার বাঘটাকে ছেড়ে দিয়েছে। বাঘটা জঙ্গলে চলে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী, আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা উনি ইন্তেকাল করছেন। উনাকে কবরে দাফন করা হয়েছে। জামি পীর উনার কবরের পার গিয়া বসছেন। মুনকার নেকির আসিয়া তিনটি প্রশ্ন করবেন। উনি পীরের পীর, মুনকার নকিরের জব সওয়াল কেমনে দিবেন? জামি পীর কবরের পার বসে বসে শুনবেন। বসে আছেন, বসে থাকতে থাকতে রাইতের 12টা বেজে গেছে। কয়টা? জোরে কোন কয়টা? মুনকার নেকির আসে না, কোনো প্রশ্নও করে না। জামি পীরের চোখে ঘুম আসছে। উনি কবরের পার ঘুমিয়ে গেছে। রাইতের 12টার পরে হুজুর গাউসে পাক কবর থেকে বাহিরে আসছেন। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু মনোযোগ, আসিয়া দেখতেছে জামি পীর কবরের পার শুয়ে আছে। হুজুর গাউসে পাক বলতেছেন, এখানে তো শুইবার জায়গা নয়,
এখানে শৈলে কেন? জামি ফিরে আপনি পীরের পীর। মুনকার নাকির আসিয়া 3টা প্রশ্ন করবে, আপনি প্রশ্নের উত্তর কিভাবে দিবেন আমি জানার জন্য বসেছিলাম, থাকতে থাকতে ঘুমিয়ে গেছি। বড় ফিরে জামি রে, প্রশ্ন সঠিক না করলে উত্তর সঠিক হয় না। আমি কি ভুল করছি? বলে হ্যাঁ। আমি কি ভুল করছি? বড় ফিরে তুই যদি যে গাইতি মুনকার নকির আমার সব সোয়াল থেকে কেমনে রেহাই পাইছে, সুবহানাল্লাহ বলেন, তাইলে প্রশ্নটা সঠিক হতো। কি হতো? কি হতো? কি হতো? সঠিক হতো। এইবার মুনকার নকির গাউসে পাকেরে প্রশ্ন করতে এসেছে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা মান হাজার রাজুল। বরফের কতরা হিন্দু না মুসলমান? সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাকে কি বলছেন? কথা বলুন, কি বলছেন? হিন্দু না মুসলমান? ফেরেশতা আমরা মুসলমান। মুসলমান মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে কি হয়? সালাম দে। তোরা তো সালাম দেশ নাই। আসসালামু আলাইকুম। বরফের ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরে, বরফের ওয়ালাইকুম আসসালাম সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে বলতেছেন, জবাব দেওয়ার পরে বলতেছেন, কি বলতেছেন? কি বলতেছেন? বড় ফিরে বলতেছেন, মুসলমান মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করলে কি হয়? 1 নম্বর তারে সালাম দিতে হয়, 2 নম্বরে কি হয়? মুসাফা করতে হয়। হাতে হাত বাড়াইছে, গাউসে পাক তাপ্পর দিয়া ধরছে, দৈরাক্য ধরছি যারে রাখলাম তারে সাইরা দিলাম তোরে। তুই গিয়া আল্লাহরে জিগাইয়া, আল্লাহ যখন মানুষ বানাইতে বলছিল তোরা না করছিলি কারণ কি? সুবহানাল্লাহ বলেন। এক ফেরেশতা ধরে রাখছে, আরেক ফেরেশতা চলে গেছে। ফেরেশতার মহলে গিয়া বলতেছে, আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলা কেন? কিরে? বড় ফিরে আমরার একজন ফেরেশতা আটকিয়ে রাখছে। ফেরেশতারা এই কথার জবাব এখন দেওয়া যাবে না, না দিলে তো ফেরেশতারে ছাড়বে না। এইবার সমস্ত ফেরেশতা মিলে রিকোয়েস্ট করে, আল্লাহরে আমরার ফেরেশতাটা ছুটাই দাও বড় ফিরের হাত থেকে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, মনোযোগ, মনোযোগ। এইবার আল্লাহ তোরা গেলি আমি মানুষ বানাইতে কইলে না করছিলি তোরা কেন? আমারে তো জিজ্ঞেস করে তোরা না করস নাই। আমারে বাদ রেখে তোরা বলেছ, তোমরা বলেছ আল্লাহ তুমি মানুষ বানাইও না, মারামারি কাটাকাটি করব। এখন আমি এই ব্যাপারে জানি না, তোরাটা তোরা বুঝে নে। সুবহানাল্লাহ বলেন। এখন সমস্ত ফেরেশতা আসছে, আসিয়া গাউসে গো আল্লাহর ওলিও, আমরার ফেরেশতাটা ছেড়ে দাও, সালাম না দিয়ে ভুল করেছি, এই ভুল আর কোনোদিন করব না। গাউসে পাক এই তো সুযোগটা পাইছি। সুবহানাল্লাহ বলেন। আমি তোদেরকে ছাড়তে পারি একটি শর্তে, আমার বাগদাদের জমিনে মুসলমান মরবে, আমার পাগল আমার মুরিদ মরবে। 1 নম্বরে তাদের কলমে কবরে ঢুকতে গেলে সালাম দিয়ে ঢুকতে হবে। 2 নম্বর প্রশ্ন করা বন্ধ রাখতে হবে।
সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা এখন চিন্তা করে গাউসে পাকের ডিসিশন মেনে নেব না কি করব। যদি সমস্ত পৃথিবীর কবরে যাওয়া বন্ধ তাইলে অবস্থা খারাপ হবে। এখন মুনকার নকির আমরা কথা দিছি বাগদাদের কবরে কোনো প্রশ্ন করতে আসবো না। জোরে কোন আল্লাহ। আমরা বলি আল্লাহ চাই কি চাই না, দুহাত তুলে দেখান চাই কি চাই না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাতুল জামাত, বলরামপুর ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। আমরা গাউসে পাকের ভালোবাসা চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? আল্লাহর অলির কাছ অলিকে ভালোবাসতে, আল্লাহর অলিকে ভালোবাসতে দলিল আছে কিনা? জোরে কোন আছে কিনা? বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال كان رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين رواه البخاري ومسلم যখন সুবহানাল্লাহ। ও বলরামপুরের মুসলমান, আমার নবী বলে তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু ধন দৌলত তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো। যদি যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না বাসবে ততক্ষণ পর্যন্ত আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দে ইমানদার হইতে পারিবে, ইমানদার হইতে পারিবে। ভালোবাসতে হবে কাকে? জোরে বলি দিতে হয় ও জান। আওয়াজটা আরো হইতে হবে, বলুন মন যদি নবীকে দিও জান। নবী তো রাহানেওয়ালা নবী, নবী তো রাহানেওয়ালা নবী, ওই নবীজির মোহাব্বতে মিলাতে পড়িও মন। নবীকে দিও জান। সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়া। বন্ধুরে নবুয়তের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা চালু হবে। মালেকাল মউত আজরাইলকে আমার আল্লাহ নবীর কাছে পাঠিয়েছেন। সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার রূহ মুবারকটা নেওয়ার জন্য। তবে এই কথাও বলেছেন যতদিন যতকাল থাকার ইচ্ছা থাকতে পারেন। নবী কো আজরাইল পৃথিবীতে এসে অনেক কিছুর স্বাদ আমি গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করি নাই। আজরাইল তুমি আমার রূহটা নিয়ে যাও, তবে যতটুকু কষ্ট দিয়ে নেওয়ার প্রয়োজন ততটুক দিতে হবে। আজরাইল বলেন নবী গো, নবী গো, এই সাহস আমার নাই। আপনি নবী না হইলে আমি আজরাইল হইতাম না, এই কষ্ট আমি আপনাকে দিতে পারবো না। নবী কো আমার কথা যদি না শোনো আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ কো আজরাইল তুমি যদি না বোঝো আমি বুঝতে পেরেছি, তবে একটু যন্ত্রণা দিয়ে আমার বন্ধুর রূহ মুবারকটা নিয়ে এসো। মালেকাল মউত আজরাইলের ডাইন হাতের শাহাদাত আঙ্গুলের মাথাটা সিনাডার মধ্যে একটু চাপ দিছে। আমার নবী কো আজরাইল তুমি কি রেখেছো? আজরাইল কো আমি ডাইন হাতের শাহাদাত আঙ্গুলের মাথাটা রেখে একটু চাপ দিয়েছি। আমার নবী ডাকতে কো আজরাইল তুমি বলো কি, বলো কি, বলছো কি?
তুমি বলতেছ শাহাদাত আঙ্গুলের মাথাটা রেখে একটু চাপ দিছ, আমার মন বলতেছে রে আজরাইল 7টা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে আমার বুকের উপরে পড়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। এত কষ্ট যদি আমার বেলা হয় রে আজরাইল, আমার উম্মতের বেলা কি হবে? যত কষ্ট তুমি আমাকে দাও, আমার উম্মতকে এই কষ্ট দিও না, আমার উম্মতে কষ্ট সইতে পারবে না। আজরাইল কো নবী গো, নবী গো, নবী গো, আমি আজরাইল কথা দিছি এই কষ্ট আমি আপনার উম্মতকে দিব না। যদি উম্মত হয়ে মরতে পারে, শিশু বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, বাচ্চাটা ঘুমিয়ে গেলে মায়ের স্তনটা মুখ থেকে সরে যায়, সন্তান বলতে পারে না, ওইভাবে তার রুহটা বের করে আনবো। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরে জবানটা হলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দেখো আজরাইল রে, আজরাইল যে সুরত নিয়ে তুমি আমার কাছে এসেছো, এই সুরত যদি আমার উম্মতে দেখে হাড়গুলি টকটক ভেঙে যাবে, রোগগুলি টকটক ছিঁড়ে যাবে, 80 থেকে 82 জায়গা রুহটা পালাবে বাঁচার জন্য, কোথাও গিয়ে বাঁচতে পারবে না। আজরাইল ডাক ডাকো নবী গো, নবী গো, নবী গো, আমি কথা দিছি আমি আমার সুরত নিয়ে যাব না। পৃথিবীতে সবচেয়ে বেশি আপনার উম্মতে যাকে ভালোবেসেছে, আমরা তার সুরত নিয়ে রূহ আনতে যাব। যেরকম সুবহানাল্লাহ। আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবেসেছি কাকে? জোরে কোন কাকে? আরে নবীকে। কাকে? জোরে বলুন কাকে? বলুন মন যদি দিতে হয় ও জান, নবী তো রাহনেওয়ালা, নবী, নবী তো রাহনেওয়ালা, নবী, ওই নবীজির মুহাব্বতে মিলাতে পড়ি ও মন যদি। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারের জন্য নবুয়াতে মুজে অধ্যায় লিখেছেন, আমার নবী ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছেন। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যদি ইচ্ছা করে আজকে বলারামপুরের কবরস্থান যতগুলি মুর্দার শুয়ে আছে, প্রত্যেকটা মুর্দারকে জিন্দা করে আজকের মাহফিলেও আনতে পারে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু শরীয়তে বাধা। খুব মনোযোগ করে বন্ধু, খুব মনোযোগ। আমার নবী 41 জন মরা মানুষ, 41 জন মরা মানুষ কি করছেন? কি করছেন? কি করছেন? তার মধ্যে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টি সন্তান। কয়টি? জোরে কোন কয়টি? আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী ওনার বিবির কাছে বসে বসে বলতেছেন, বিবি গো, আমরার নবী বড় মায়ার নবী, আমরার নবী বড় সুন্দর নবী, আমরার নবী বড় দয়ার নবী। আল্লাহ হলো রহমানুর রাহিম, নবী হলো রাউফুর রাহিম। হাই খাই গুণগান গাইতেছেন। বিবি ডাক ডাক স্বামী গো, স্বামী গো, আপনি নবীকে দেখছেন, নবীর কাছে বসছেন, নবীর কথা শুনছেন। আমি নবীকে দেখি নাই, নবীর কাছে যাইতে পারি নাই। আমার নবীকে আমার ঘরে দাওয়াত করে আনুন, আমি নবীকে প্রাণ খুলে ভালোবাসবো, নয়ন ভরে দেখব। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাবের বলতেছেন, বিবি গো, আমি গরিব সাহাবী, মেহমানদারি নবীকে নেকি দিয়ে করব, মেহমানদারি করার মতো কিছু নাই। নবী কি আমার
আমার ঘরে দাওয়াত রাখবো। আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবি বলছেন আপনি দাওয়াত করতে চলে যান। উনি দাওয়াত করলেন, নবী দাওয়াত কবুল করলেন। এসে বললেন বিবি গো, নবী তো দাওয়াত রাখছেন। বিবি আনন্দে আত্মহারা হয়ে গেছে। এখন মেহমানদারি কি দিয়ে করবেন? উনি আটা দিয়ে রুটি বানাবেন। ছোট্ট একটা ছাগলের বাচ্চা ঘরে আছে, ছোট্ট ছোট্ট দুইটা ছেলে আছে। ছোট্ট ছেলেটা ছাগলের বাচ্চাটা নিয়ে খেলাধুলা করে, পুতুলের মতন খেলে। এই ছাগলের বাচ্চাটা জব করে বোনা করার জন্য আব্দুল্লাহ ইবনে জাবের দৌত করে বিবিকে বললেন, তুমি গোশত বোনা করো, রুটি পাকাও, আমি রসুলকে রিসিভ করতে যাইতেছি। এই দিক দিয়া বিবি গোশত বোনা করতেছে, রুটি পাকাইতেছে। ওই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে জাবের নবীকে রিসিভ করতে চলে যাচ্ছে। এই দিক দিয়ে ভালোবাসার পরীক্ষা শুরু হয়ে গেছে। ছোট্ট ছেলেটা বড় ভাইটার বাইরে বাইরে বাইরে, আমার ছাগলটা কই, আমার খেলনার পুতুলটা কই? কোন নবী আসবে ঘরে দাওয়াত খাইতে, আব্বা তাকে জব করে ফেলেছে। ছোট ভাইটা কোথায় করেছে? তুই কি দেখবি বলে ছাদের উপরে নিয়ে গেছে, গিয়ে এখানে জব করছে, রক্ত পড়ে আছে। ছোট ভাইটা কেমনে করছে? বড় ভাইটা তুই কি দেখবি? আমি দেখব। তাইলে ছোট ভাইটা তুই ছোট ভাইটা শুয়ে গেছে। ছাগল জব করতে দেখাইতে গিয়ে ভাইয়ের গলার মধ্যে ছড়ি চালাইছে। নরম গলা গড় করে ছড়িটা ডেবে গেছে। ছোট্ট ভাইটা জব হয়ে গেছে। বড় ভাইটা কান্দে, করলাম কি? আমি আমার বাইকে জব করা দেখাইতে গিয়া জব কইরা পালাইছি। এখন তো আমার আব্বু আম্মু আমাকে মারব। বড় ভাইটা লাফালাফি করতে করতে ছাদ থেকে পড়ে মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বলরামপুরের মুসলমান, আজকে যদি রাইতের 3:10 কোটি টাকা বিতরণ করা হতো, 2:30টার সময় বৃষ্টি হতো, আপনারা বৃষ্টির মধ্যে প্রেজেন্ট থাকতেন। কিন্তু আমার নবীর মাহফিলে আজকে আপনারা আসেন নাই, কম্বলের তলে ঘুমাইছেন। খুব মনোযোগ দেন বন্ধু। আমাদের অভাবন্টন দূর হচ্ছে না কেন? আমাদের টেনশন দূর হচ্ছে না কেন? একটাই কারণ, নবীকে যতটুকু ভালোবাসার প্রয়োজন ততটুকু ভালোবাসতে আমরা রাজি না। কিন্তু মরে গেলে নবী সারা দরদি কাউকে পাবেন না। হায়কায় আব্দুল্লাহ ইবনে জাবের নবীকে রিসিভ করতে চলে গেছে। এই দিক দিয়ে ভালোবাসার পরীক্ষা শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবি গোশত বোনা করতেছে, রুটি পাকাইতেছে। হঠাৎ করে অন্তরের মধ্যে, পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। বিবি ঘটনা কি? রহমতের নবী আজকে আমার বাড়িতে আসতেছে, আমার এমন কেন লাগতেছে? হায়কায় ঘর থেকে বাকির হইয়া দেখে উঠানটা রক্তে রঞ্জিত। রক্ত আইলো কোথায় থেকে? ছেলেগুলি কই? বিশ্রাইতেছে, ছেলেগুলি পাচ্ছে না। ছাদের ওপর ওইটা দেখে ছোট্ট ছেলেটাকে জব কইরা ফালাই রাখছে। বড় ছেলেটা কই? নিজ দিকে চাইয়া দেখে বড়টাও নিচে পড়ে মারা গেছে। জাবেরের বিবি ডাক ডাকো, আল্লাহ তুমি কই, তুমি কই, তুমি কই? এটাই কি ভালোবাসার পরীক্ষা তুমি আমার উপর নিতেছো? আমার সন্তানকে আমি বেশি ভালোবাসি না আমার নবীকে বেশি ভালোবাসি? আমার 2টা ছেলে কুরবান হয়ে গেছে, এরা মারা গেছে। তবে আমি কথা দিছি, তোমার বন্ধুকে দাওয়াত করেছি, বন্ধু আসবে, আমি ভালোবেসেছি, বেসে যাব। সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছতে পারবো, কিন্তু নবীর ভালোবাসা মুছতে। জোরে করে আল্লাহু আকবার। এই কথা কইয়া 2টা ছেলের চাদরের তলে শুয়াইছে, গুনগুনাইয়া গান গাইতেছে আর গোশত বোনা রুটি পাকাইতেছে। জাবেরের কাছে কথা বলছে না। যদি সন্তানের মুহাব্বতে চোখ থেকে এক ফোঁটা পানি আসবে তাইলে ইমানদার হইতে পারবে না। চাদরের তলে শুয়াইয়া বিবি রান্না করতেছে, রান্নার কাজ কমপ্লিট। এদিক দিয়া সাহাবীগণকে নিয়ে আমার নবী আব্দুল্লাহ ইবনে জাবেরের ঘরে দাওয়াত খাইতে আইতেছে। আল্লাহ ডাক ডাকো, বন্ধু ও আমার বন্ধু,
আপনি যার ঘরে দাওয়াত খাইতে যাইতেছেন তার দুইটি ছেলে আছে, আপনি এদেরকে সারা দাওয়াত খাইয়েন না। জোরে কোন আল্লাহু আকবার। আরে জবানটা হলে বলুন আল্লাহু আকবার। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই চিল্লাইলে তাবারক হবে না, চিল্লা চিল্লি করলে তাবারক দেওয়া হবে না। নীরবতা পালন করে বসতে হবে, নীরবতা পালন করে বসতে হবে। তাবারক কখন দিবে? যখন আমি বলবো। যখন আমি বলবো তখন তাবারক পাবে, এর আগে পাবে না। ধৈর্য ধরে বসতে হবে। সবলন মন যদি দিতে হয় ও জান, নবী তরাহানেওয়ালা নবী, আরে জবান হলে নবী তরাহান ওই নবীজির মুহাব্বতে মিলাতে পড়ি ও মন যদি নবীকে দিও জান যদি মন দিব কাকে? আরে জবান খোলে বলুন কাকে? জান দিব কাকে? জোরে বলুন কাকে? নবীকে। কেন? নবী সারা দরদি আর কেহ, নবী সারা দরদি আর কেহ ইহকালে নাই, পরকালে নাই, কবরে নাই, হাসরে নাই। খুব মনোযোগ করে বন্ধু, আওয়াজ বন্ধ, একেবারে আওয়াজ বন্ধ। নবীজি দাওয়াত খাইতে আসতেছে আব্দুল্লাহ ইবনে জাবেরের ঘরে। আল্লাহ কো দোস্ত শুনেন, আপনি যার ঘরে দাওয়াত খাইতে যাইতেছেন তার দুইটা ছেলে আছে। কয়টা? জোরে কোন কয়টা? ছেলেগুলি জিন্দা না মরা? আরে ছেলেগুলি জিন্দা না মরা? আল্লাহ কো তাদেরকে সারা দাওয়াত খাইবেন না। নবী এসেছে, আব্দুল্লাহ ইবনে জাবের নিয়ে গোস্ত বোনা দিছে, রুটি দিছে, দিয়ে কো নবী গো সাহাবিগণকে নিয়ে খেয়ে নেন। নবী কো আমি খানা খাইতাম না। বলে কি রে খাইতেন না? রান্না কি ভালো হয় নাই? ক হয়েছে। রুটি কি ভালো হয় নাই? ক হয়েছে। গোস্ত বোনা ভালো হয় নাই? তো হয়েছে। খাইতেন না কেন? জাবের তোমার ছেলে দুটি কই? ছেলে দুটি কই? আমি ওদেরকে সারা খানা খাইব না, আমার আল্লাহ নিষেধ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাবের পুরা বাড়ি তল্লাশি দিলেন, ছেলেগুলিকে পাইলেন না। আয়েশা কো নবী গো আপনি খানা খেয়ে নেন। ছেলেগুলি দূরে খেলতে গেছে। খায় খাই নবী কো আমি এদেরকে সারা খানা খাইতাম না। এবার বিবির কাছে গিয়ে কো বিবি গো, বিবি গো, বিবি গো, নবী তো আমার ঘরে দাওয়াত খায় না। কো কেন? রান্না কি পছন্দ হয় নাই? কো হয়েছে। খানা খায় না কেন? আমার ছেলে দুটি কই গো? এদেরকে সারা বলে নবী দাওয়াত খাইতো না। এইবার বিবি কো নবীজির গিয়ে বলুন ছেলে দুটি ঘুমিয়ে আছে। আসলে কি ঘুমিয়ে আছে? কি করছে? আরে কি করছে? এইবার আব্দুল্লাহ ইবনে জাবের এসেছে, আসিয়া কো নবী গো ছেলে দুটি ঘুমিয়ে আছে, আপনি খেয়ে নেন। নবী কো আসো তাদেরকে জাগিয়ে আনি। বলুন ইয়া রাসূলুল্লাহ। কি করে আনবো? কি করে আনবো? জাগাই আনবো। আসলে কি তারা ঘুমিয়ে আছে না মারা গেছে? নিয়ে গেছে, নিয়ে চাদরের তলে জোরের কবুতরের মতন দুইটা ভাই শুয়ে আছে। জাবের বলতেছে এই যে দেখেন ছেলে দুটি ঘুমিয়ে আছে। আমার নবী চাদরের কোনাটার মধ্যে ধরছে, দইরা কো ও জাবেরের ছেলেরা উঠো, উঠো রে, আমি তোমাদেরকে সারা খানা খাইতাম না। ডাকটা দিতে দেরি হয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কয়া নবীর সামনে দুইটা ভাই দাঁড়াইতে দেরি নয়। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? আরে দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। অনেকে হাত তুলছেন না, আমি দেখছি। যারা তুলছেন না তারা বিরিয়ানি পাইতেন না। হাত তুললে পাইবেন, হাত তুলবেন নি, দু হাত তুলে দেখাইতে হইব, দু হাত তুলে দেখাইতে হইব।
আর সবাই সবাই এক একটা হাত বাতালে পাইতেন না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, বলরামপুর ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বলুন মন যদি দিতে হয় ও জান, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি সোনার মদি। আরে জানের চেয়ে বেশি তাকে জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি ও মন যদি। আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবি জানের চেয়ে বেশি প্রাণের চেয়ে বেশি আমার নবীকে ভালোবেসেছেন। আব্দুল্লাহ ইবনে জাবের বলতেছেন, নবী গো নবী গো নবী গো, হায় খাই যে গোশত বোনা আপনারা খাইতেছেন, এটা আমার একটা ছাগলের বাচ্চা ছিল, ছোট্ট ছোট্ট দুইটা ছেলে ছিল, ছোট্ট ছেলেটা এই বাচ্চাটা নিয়ে খেলাধুলা করত, আমি আপনার জন্য মেহমানদারি করার জন্য জব করে ফেলেছি। এই ছাগলটাকে কেন্দ্র করে ছোট্ট ছেলেটা জব হয়ে গেছে, বড়টাও মারা গেছে। নবী কো তাই নাকি বলেছি। এবার সাহাবীগণকে বলতেছে, তোমরা ছাগলের গোশত খাইও, হাড্ডিগুলি খাইও না, জাবেরের ভালোবাসার প্রতিদান আমার দিতে হবে। বলুন না ইয়া রাসূল। এবার গোশত খাওয়া শেষ হয়ে গেছে, ছাগলের হাড্ডিগুলি জমাইয়া রহমতের নবীর হাত মোবারক লাগাইছে, হাড়গুলি একটা একটা জোড়া লাগতেছে, লাগতে লাগতে পূর্ণ ছাগল হয়ে গেছে, ছাগলের শরীরের মধ্যে পশম পয়দা হয়ে গেছে। এবার ছাগলটা নাচতেছে, যেরকম আল্লাহু আকবার। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? যদি চেয়ে থাকি হায় খায় ভালোবাসতে হবে নবীকে, ভালোবাসতে হবে আল্লাহর অলিকে। নবীজিকে যতটুক ভালোবাসলে আপনি ইমানদার। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কিবরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান্নাবি ফি উম্মতি। আমি নবীর ভালোবাসা উম্মতের প্রতি যেমন, বেলায়েতের যুগে হক্কানি ওলিদের ভালোবাসা হইতে হবে তেমন। আমরা ওলিদের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, ওলির ভালোবাসা চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। রাত্র অনেক হয়ে যাইতেছে, আমি বেশিক্ষণ কষ্ট দিব না। আমরা ওলিদের ভালোবাসা কেন যাই? কিতাবের নাম ফাতকুল গায়ব, গাউসে পাকের লিখিত অমীয় বাণী। রিসালাতে আউলিয়ার মধ্যে এসেছে, এক মহিলার ঘরে একে একে 20টা মেয়ে হয়েছে। কয়টা? কে দিছে? আরে জোরে কোন কে দিছে? মেয়ে কয়টা হয়েছে? 20টা। খুব মনোযোগ। স্বামী কসম খাইয়া তোরে আমি তালাক বিয়ে করব, কারণ তোরে বিয়া কইরা 20টা মায়া পাইছি, একটাও ছেলে আমার হয় নাই। দুঃখে জান বাসে না, আমার একটা ছেলের প্রয়োজন আছে, আমি আর একটা বিয়া করব। মেয়েটা 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। এই বয়সে তালাক দিলে যাব কই, কে খাওয়াবে? এক লোক আইসা কো, তুমি একটা কাম করো, গাউসে পাকের কাছে যাও, সমস্যার সমাধান পাবে। যেরকম সুবহানাল্লাহ। মহিলাটা গাউসে পাকের কাছে গিয়ে কাঁদতেছে। বড় ফিরে জিজ্ঞেস করে, মা কান্দো কিরে? একে একে 20টা মেয়ে হয়েছে, স্বামী আমাকে কসম দিয়ে বলছে এই মা আমাকে তালাক দিবে, নতুন করে বিয়ে করবে একটা ছেলের জন্য। বড় ফিরে কো, ছেলে হইলে তালাক দিবে না বলে না, তাইলে তুমি বাড়ি যাও, তোমার একটা ছেলে হবে। আরো আসতে কোন, আরো আসতে কোন? ছেলেটা দিবে কে?
আরে দিবে কে? হবে কথা বলছে কে? হবে কথা বলছে কে? আল্লাহর ওলিদের জবানটা আল্লাহর জবান, আল্লাহর ওলিদের কথাটা আল্লাহর কথা। আল্লাহ কো আবতাগো ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। জোরকুন সুবহানাল্লাহ। তোমরা একজন সত্যবাদীর কাছে যাও, খুব মনোযোগ করে বন্ধু। সাদিকিনের আমর হচ্ছে ওলি আল্লাহ। তোমরা আমার ওলির কাছে যাও, ওলি আছে যেখানে আমি আসি, ওলি আছে যেখানে আমি আসি। আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ক লাইসা ফি জুব্বাতি সেবা আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মহিলা বলতেছে হুজুর আপনি বলছেন একটা ছেলে হবে, কোন সময় ছেলে হবে? স্বামী কইছে কসম খাইয়া তালাক দিয়া বিয়া করবে, আমি ছেলে না লইয়া যাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। এটাকে গাছের ফল নিভাইরা দিব? জোরে কোন। গাউসে পাক মা তুই বলছ ছেলে না লইয়া যাইতি না, আমি কইছি তুই বাড়ির যা, তোর একটা ছেলে হবে, তুই কস না লইয়া যাইতি না। এখন আমি তোরে কয়া দিই নিতে হবে না, বাড়ির গিয়া দেখ গো মা বিশটা মায়া তোর ছেলে হয়ে গেছে। আরো আসতে কোন, আরো আসতে কোন। বাড়ির গিয়া দেখে 20টা ছেলে দাঁড়িয়ে আছে। কি আছে? আসিল কি? আসিল কি? হইছে কি? কে বলছে? আরে কে বলছে? আরে কে বলছে? গাউসে পাক বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবে এসেছে গাউসে পাকের বয়স চলে 3.5 বছর। কত বছর? 3.5 বছরের বাচ্চা কি আজকের মাঠে আছে? আছে? নাই। ছোট্ট মানুষ রাস্তার পাশে ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নিয়ে খেলতেছে। এমন সময় একজন মহিলা এক হাতে দুধ আর এক হাতে কলা রাস্তা দিয়ে যাইতেছে, ফান চাপাইতেছে, রস বাইয়া বাইয়া পড়তেছে খুশি মনে। কিছুক্ষণ পরে মেয়েটা ফিরে আসছে, 2 চোখের পানি ঝর্নার মতন ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, দুধও নাই কলাও নাই। হুজুর গাউসে পাক দেখা সামনে গিয়া কমা কান্দো কিরে? মহিলা কো তুমি ছোট্ট মানুষ, বোঝার বয়স আব্বা তোমার হইছে না, আমারে কানতে দাও, যাইতে দাও। বড় ফিরে কো আম্মা গো, যদিও আমি ছোট্ট হয়ে থাকি, আমি রুহু জগতে ওলি, মার পেটে আইসা ওলি, আমি দুনিয়াতে আইসা ওলি, আমি হইলাম মাদার জাত ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কাজ করলো, কাউকে কষ্ট দেখলে আমি সইতে পারি না। আম্মা তুমি কান্দো কেন বলো না? মেয়েটা কয় একে একে আমার 7টা মেয়ে হয়েছে। কয়টা? আরে জোরে কোন কয়টা? কে দিছে? কে দিছে? এবার মহিলাটা 8 মাসের গর্ভিত। স্বামী কসম খাইয়া কইছে বিবি গো আমি তোরে বিয়া কইরা 7টা মাইয়া পাইছি, খোদার কসম খাইয়া কই যদি এবার একটা মাইয়া হইব তুই তালাক। কি কইছে? কি কইছে? ছেলে দিলে কে দিব? আরে মায়া দিলে কে দিব? আগের 7টা মায়া কে দিছে? এবার একটা মায়া হইলে কে দিব? বেডির কি অপরাধ? স্বামী কইছে তোরে তালাক দেব, নতুন করে বিয়ে করব। 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় এক লোকে দেখা কো মা তুমি কাঁদো না, তুমি একটা কাম করো, ইরাকের জমিনে একটা নদী আছে, নদীটার নাম দজলা নদী। ওই নদীর পার একটা মসজিদ আছে, মসজিদের খতিব আবু সালে জঙ্গি মুসা, গাউসে পাকের আব্বা, উনি আল্লাহর ওলি। আল্লাহর ওলি চক্ষু বন্ধ করলে কইতে পারে পেটের ভিতরে কি আছে, তুমি ওনার কাছে যাও, সমাধান পাবে। সুবহানাল্লাহ বলুন। তবে যাইবা জানে গোমা, খালি যাইও না, কিছু লইয়া যাইও। বেটি দুধ কোলা লইয়া গেছে, গিয়া কো হুজুর আগে 7টা মায়া হইছে, এবারে আমি 8 মাসের গর্ভিত। স্বামী কসম খাইয়া কইছে এবার একটা যদি মেয়ে হবে আমাকে তালাক দিয়ে বিয়ে করবে। আপনি দুধ কোলাটি খাইয়া কইবেননি আমার পেটের ভিতরে ছেলে না মেয়ে? হুজুর আস্তানা করে গিয়া দুধ কোলাটি খাইছে, মুরাক্কাবা মুশাহাদাত গিয়া আয়া কইছে এবার একটাও মায়া হবে। কি হবে? জোরে কোন কি হবে? মায়া হইলে কি করবে? কি করবে?
কানতেছে আর যাইতেছে। বড় ফিরে হুজুরে কি কইছে, দুধ কলা খাইয়া কইছে এবার একটা মেয়ে হবে, এই কারণে তুমি কানতেছো। বলেছি আম্মা তোমার এই কান্দা অবস্থা আমি দিতাম না, তুমি একটা কাম করো, যে হুজুরে দুধ কলাটি খাওয়াইছো এই হুজুরের কাছে যাও, যাইয়া কয় হুজুর গো আমার দুধ কলাটি ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ কোন। কি করতো আরে কি করতো? তখন হুজুর জিগাইব আমি দুধ কলা দিয়া জানতে চাইছো আমার পেটের ভিতরে, তোমার পেটের ভিতরে কি আছে? আমি দুধ কলা খাইয়া মুরাক্কাবা মুশাহাদাত গিয়া দেখছি মায়া আছে, আমি যা পাইছি তা কইছি, দুধ কলা ফিরাই দিতাম। কারণটা কি হুজুর আপনি জানেন না? নুন খাইলে, আরে কথা কয় না কি রে, কথা কই না কি রে? আমি তো কই খাওয়াইছি, আগের 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হলে তালাক দিয়ে বিয়ে করবে। হুজুর আপনি কোনো উপকার করতে পারছেন না, দুধ কলাটি ফিরাইয়া দেন। হুজুর এখন নিশ্চয়ই বেডিরে কেউ শিখাইয়া দিছে। ও বেডে তোরে কে শিখাইছে সত্য কইরা ক, নাইলে তোরে মাইরা লইয়াম। মহিলা ক আমারে কেউ শিখাইছে না। বড় বড় দমক মারতেছে, এইবার চাইতেছে গাউসে পাকের দিকে। গাউসে পাক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। বয়স কত? জোরে কোন বয়স কত? 3.5 বছর। গাউসে পাকে ইশারা দিয়ে ক আমার নাম কইও না। কিন্তু এই পর্যায়ে পৌঁছে গেছে, না কইলে মারবো। এখন মহিলা ডাক আমি আইতাম না, গেছলাম গা, ওই বাচ্চাটা আমারে ফাটাইছে। কাছে গিয়া দেখে নিজের পুত আব্দুল কাদের, কানো ধরে ক আব্দুল কাদির, আব্দুল কাদির আমার অপরাধরা কিরে ভূত? ক আব্বা কি হইছে, আব্বা কি হইছে? মহিলা দুধ কলা দিয়া জানতে চাইছে পেটের ভিতরে কি আছে। আমি দুধ কলা খাইয়া মুরাক্কাবা মুশাহাদাত গিয়া দেখছি পেটের ভিতরে মেয়ে আছে, আমি যা দেখছি তা কইছি। অপরাধরা কিরে ভূত? দুধ কলা ফিরাইয়া দিতে তুই কিরে শিখাইয়া দিলি? বড় ফিরে আব্বা তোমার এ কথা কইছিনি, আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হলে তালাক দিয়া বিয়া করব কইছিনি? কজি কইছে। তাইলে তুমি কোন দানাইয়া দুধ কলা খাইছ? হাই কাই তালাক দই না খবর দিয়া তুমি বিদায় দিছ? তালাকের জন্য তো তোমার দুধ কলা খাওয়াই নাই। আব্বা তুমি কি জানো না নুন খাইলে কি গাউন লাগে? আব্বা তুমি গুণ গাইতে পারো নাই, এ কারণে কইছে দুধ কলাটি ফিরাইয়া দাও। ডাইন কাতরা গোড়ায় একটা থাপ্পড় মারছে। থাপ্পড়টা হাইয়া ক আব্বাজি দুধ কলা খাইয়া দিছ তুমি, তালাকের খবর তোমার হাতের একটা সর খাইয়া দিছি, আগের 7টা মেয়ের ছেলের খবর। জোর করে আল্লাহু আকবার। আরে জবান খুলে বলো আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে। আল্লাহ বানাইছে কি? আল্লাহ বানাইছে কি? গাউসে পাকে বানাইলো কি? আরে গাউসে পাকে বানাইলো কি? গাউসে পাকের কাজটা আল্লাহর কাজ, গাউসে পাকের কথা আল্লাহর কথা। বাবাজির নাম কিটা? মোহাম্মদ ননি মিয়া হাজি। ওনারা আইসা একটা জিনে ধরছে। কে ধরছে? উনি ফালদা নিচে গেছে। ধরছে কি? গেছে কেডা? হাজি সাহেব। আরেক ধরছে কেডা? গেছে কেডা? আবার আইসা চেয়ারে বসছে। বসছে কেডা? ধরছে কি? বিপদ বিপদ। ধরছে জিনিয়া, ফালদা ভরে হাজি সাহেব। বসে বসে আইয়া হাজি সাহেব জিনিয়া না ফালদা ভরবো, জিনিয়া না ইয়া বইব। হাজি সাহেব বই কিরে, খুব মনোযোগ। এখন জিন ধরাই তুইব। কি ধরাই তুইব? হনকার আনো। বাতাকান্দি গিয়ে হনকার আনছেন। হনকার আইসা সামনে বইছে। জিনেরে প্রশ্ন করে হাজি সাহেবরে দল্লি কিরে? ক ডাইন পাশে বসা ছিলাম, উনি থুতু ফলাইছে। কি ফলাইছে? কার মুহ কইতাছে? আরে কার মুহ কইতাছে? প্রশ্ন করে কারে? কথা কয় কার মুখে? প্রশ্ন করে কারে? কথা কয় কার মুখে? হনকারে ক সাইরা দে, জিনে ক ছাড়তাম না। কার মুখ ক? হাজি সাহেবের মুখে। ড্রিম কইরা বড়ি বড়ি ডাইলেক্টটা লইয়া পিঠের মেঝে বাড়ি মারছে। কি করছে? আরে কথা কোন? কি করছে? বাড়ি মারছে।
বাড়ি মারছে, বাড়িটা যখন মারছে যাইতাম না, দ্বিতীয়বারে দিবার আর দিও না, যাইতাছি। জিন গেছে, কেউ দেখছেন? আইতেও দেখছেন না, যাইতেও। আল্লাহকে জিনে বর কইরা, জিনে বর কইরা, জিনে বর কইরা হাজি সাবরে দিয়ে অভিনয় করলো। তোমরা হাজি সাবরে দেখছো, জিনেরে দেখো নাই। আমি যারে বর কইরা পৃথিবীতে খেলি, ওই লোকটা আমার অলি। তোমরা আমার অলিকে দেখো, আমাকে দেখো না। যেরকম সুবহানাল্লাহ। আপনারা অলিদের পক্ষে থাকবেন। কার পক্ষে থাকবেন? অলিদের পক্ষে। আমি আর কষ্ট দিচ্ছি না। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, অলি আল্লাহর পক্ষে থাকবেন।